আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে রিভিউ দিচ্ছি হলো ফেজার ভার্সন 2 ফ্রেশ অ্যান্ড ফাইন কন্ডিশনে আছে। আর গত সপ্তাহে ভিডিও ছিল 4-5টা বাইকের আর কি মূলত। তো সবগুলোই বিক্রি হয়েছে এবং পালসার বাইকটাও বিক্রি হয়েছে। পালসারটা এইমাত্র আর কি কুরিয়ারে দিয়ে আসলাম। তো পালসার যিনি নিল 75,000 টাকা দাম দিয়েছিলাম, 75,000এই নিয়েছে। তিনি 10,000 টাকা অগ্রিম দিয়েছে, আমি এইমাত্র কুরিয়ার করে আসলাম। তো সবার কিন্তু বিশ্বাস এক না, উনি আমার কাছে কোনো প্রশ্নই করে নেই, জাস্ট বলছে যে ঠিক আছে কত টাকা দিতে হচ্ছে এত টাকা। উনি ব্যাংক মাধ্যমে দিচ্ছে, বিকাশে দেয়নি বা নগদে দেয় নাই। তো সবার কিন্তু বিশ্বাস এক না। তো এখন রিভিউ দিচ্ছি হলো ফেজার ভার্সন 2 এর। তো বাইকটা বিস্তারিত জানাচ্ছি কেমন আছে না আছে। সবাই সাথেই থাকেন, আমি আছি রক্তি মোটরস থেকে রক্তি। আর ভিডিওতে সবাই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে পারেন বা না পারেন, আমাকে অন্তত খুশি করার জন্য, আমাকে অনুপ্রাণিত করার জন্য। আপনার একটা লাইক দেখলে আমার খুব ভালো লাগে যে কেউ না কেউ কথা শুনছে বা দেখছে বা পছন্দ করছে, এই জন্য কিন্তু লাইকটা আমি চাই আর কি। তো যাই হোক, আসসালামু আলাইকুম, ভিডিও শুরু করছি। প্রথম আমি হাইড্রোলিক প্লেট থেকে শুরু করছি। হাইড্রোলিক প্লেটটা ফেজারের একটু পাতলাই হয়, তারপরেও দেখেন। আর আসলে অনেক ভারী ভার্জন মানুষ যেহেতু চালাইছে, মোটামুটি একজন সিনিয়র পারসন চালাইছে বাইকটা, যার কারণে ভালো আছে এবং প্রথম মালিকের বাইক কিন্তু এটা। তো সিনিয়র মানুষরা একটু পায়ের ব্রেক বেশি ধরে, পেছনের ব্রেক বেশি ধরে, তার প্রমাণই হচ্ছে এই হাইড্রোলিক প্লেট এত ভালো আছে। আমি নিজেই আশ্চর্য হয়ে গেছি, এত ভালো আছে, অনেক ভালো আছে। তারপরে যদি মাঠঘাটটা দেখাই, একবার নিখুঁত, একবারে নিখুঁত একটা মাঠঘাট কিন্তু দেখতে পাচ্ছি আমরা। আর সকাবের স্টিকারটা দেখেন, ইয়ামাহা স্টিকার সহ, হাইড্রোলিক প্লেট সহ, মাঠঘাট সহ ফ্রেশ। আর চাকার গ্রিপ যদি দেখাই, অস্বাভাবিক আছে, অস্বাভাবিক। এখনও 30 থেকে 40,000 কিলো এই চাকা চালানো যাবে, এইটুকু আমি নিশ্চিত। এখনও 30 থেকে 40,000 কিলো, অর্থাৎ প্রায় 2-3 বছরের মামলা। আচ্ছা, তারপর সকাপগুলোর চেহারা দেখাই। যদিও এটা সকাপ থাকে হচ্ছে নিচের দিকে, দেখা যায় না খুব একটা, তারপরেও যতদূর দেখানো যায় ততদূর আমি দেখাচ্ছি। তারপর হেডলাইট একবারে ফ্রেশ। আর ফেজার বাইকের কিন্তু মূল আকর্ষণ এটার এই পুরা মাথাটা, একবার এই পুরো মাথাটা যদি ফ্রেশ থাকে তাহলে এই বাইকটার মূল্যায়ন করা যায়। কিন্তু মাথা কিন্তু ফ্রেশ না থাকলে ফেজার বাইক মূল্যায়ন করা যায় না, কারণ এটার সৌন্দর্যই হচ্ছে এটার মাথাটা দেখেন কত ফ্রেশ। ভাইজার সহ হেডলাইট সব কিছু, এই যে ইয়ামাহা লোগো লেখা, এটাও দেখেন কত বেশি চললে কিন্তু ময়লা, কিন্তু প্রথম বাতাস কিন্তু এখানেই লাগার কথা, কত ফ্রেশ দেখেন। তাও যদি ট্যাঙ্কিতে আসি, নিখুঁত, একবারে নিখুঁত ট্যাঙ্কি দেখেন, একবারে কিন্তু আমাকেও দেখা যাচ্ছে ট্যাঙ্কিতে। আচ্ছা, এই যে ইয়ামাহা লোগো, অনেক ফেজারেরই দেখবেন এই যে এই লোগোটা উঠে যায় বেশি বয়স হয়ে গেলে। আর এটা কিন্তু ময়লা না, এটা কিন্তু এই গোল্ডেন কালারই থাকে। এই পাশে গোল্ডেন কালার। আর পেছনের চাকার কথা যদি বলি, পেছনের চাকাও নতুনের সঙ্গে তুলনা করার মতো চাকা, সব কিছুই কোথাও কোনো ভাঙা দাগ স্পট এরকম কোনো কিছুই নাই বাইকটাতে, নিখুঁত বাইক, সোজা কথা। আর বগুড়ার নাম্বার করা বাইক, নাম পরিবর্তন কিন্তু সম্ভব। এই বাইকটা যাই নিতে চাক, যদি চান যে নাম পরিবর্তন করে নেব সেটাও সম্ভব। আচ্ছা, তারপরে এটার হেড পর্যন্ত এখনও খোলা পড়ে নাই, এটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। আর আপনারা তাছাড়াও যারা জ্ঞানী আছেন, ইঞ্জিন দেখলে কিন্তু বোঝা যায় যে ইঞ্জিনের হেড বা ইঞ্জিনটা খোলা পড়েছে কিনা। এই যে এগুলো লেখা পর্যন্ত এখনও আছে। আর রং করা ইঞ্জিন কিনা সেটাও একটু ভালো করে স্পষ্টভাবে দেখেন যে ইঞ্জিনে কোনো রকম রং মারা আছে কিনা। আচ্ছা, ইঞ্জিনের চেহারাটা দেখছেন ইঞ্জিনের, কে বলবে এটা 18-19-এর বাইক, এটাকে বলতে হবে 24-এর বাইক। ইঞ্জিনের যদি একটা নাটে হাত পড়ে থাকে, এই বাইকের একটা যদি টেস্টার পড়ে থাকে,
আমি মানে কি বলবো আর, জরিমানা আমি দিব। তবে এই সাইডগুলো দেখেন, নিখুঁত, নিখুঁত ইজ নিখুঁত। সম্পূর্ণ বাইক, ইঞ্জিন ইনটেক, আর সবচেয়ে বড় বিষয় এটার সাউন্ডটা অনেক ভালো আছে। চলেছে হলো 26,000 কিলো, 26,000 কিলো জেনুইন চলা। কারণ যেহেতু একটু এজড ভালো একটা এজ আলা মানুষের ছিল, এবং ইয়াং ছেলের বাইক হলেই দেখবেন হচ্ছে এগুলো হলো সাদা লাগাবে, এইদিকে লাল নীল লাইট লাগাবে, ওই রকম কিন্তু কোনো কিছু নাই। বেশ ম্যাচিউর একজন পার্সনের বাইক ছিল, সত্যি খুবই ম্যাচিউর মানুষের এবং ভদ্রলোক, যার কারণে বাইকটাও এত নিখুঁত। আচ্ছা, সরি, একটা কল আসছিল। এখন আমি ইঞ্জিনের সাউন্ডটা একটু দেখাবো। বাইক কিন্তু স্টার্ট অবস্থায় আছে। তো আর ভিডিও বড় করব না, অনেক বড় হয়ে গেছে। তো বাইকটার দামে আসবো এখন। বাইকটার দাম অনলি অ্যান্ড অনলি 1,90,000 টাকা। আপনারা কিন্তু ইতোমধ্যে জানেন ফেজার বাইকের দাম কিন্তু 3 লক্ষ পার হয়ে গেছে। মার্কেট প্রাইস বর্তমান 3 লক্ষ প্লাস, 3 লক্ষের অনেক বেশি। তো আমি কিন্তু বাইকের দাম 2 লক্ষও রাখিনি, 1,90,000 নাম্বার সহকারে ফেজার একটা ফ্রেশ অ্যান্ড ফাইন কন্ডিশনের বাইক আপনারা পেয়ে যাচ্ছেন রক্তি মোটরসের পক্ষ থেকে। তো যাই হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।